বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। শহীদ হয়েছে এই আন্দোলনে। তাদের উন্নয়নের রাস্তা কামনা করে তাদেরকে আমরা আর্থিকভাবে সহযোগিতা করবো। জেলাদের পক্ষ থেকে সেই কর্মসূচি আমরা পালন করবো। আপনারা কি সবাই একমত আছেন? পুলিশ প্রশাসন এবং সিভিল প্রশাসনকে ব্যবহার করে হাজার হাজার নেতাকর্মীকে মামলা দিয়েছে, ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে। তারা সবাই কেউ ঘরে থাকতে পারেনি। এই 18 বছর পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন আমাদের নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলের যে সংবিধান সম্মত অধিকার, সভা সমাবেশ মিছিল করা, সমস্ত অধিকারগুলো 18 বছর কেড়ে নিয়েছে প্রশাসন, আওয়ামী লীগ, সন্ত্রাসী বাহিনী। তারা যৌথভাবে প্রশাসন, বিচার বিভাগ এবং আওয়ামী লীগ এই তিনটি শক্তি ঐক্যবদ্ধ হয়ে বিরোধী দলের রাজনৈতিক সমস্ত অধিকার কেড়ে নিয়ে নির্যাতন নিপীড়ন চালিয়েছে। সেই পরিবেশটা তো এখন নাই, যে জন্য আজকে মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে স্বাধীনভাবে তাদের যে রাজনৈতিক অধিকার সংবিধান সম্মত সেই অধিকার ফিরে পেয়ে এই প্রোগ্রামগুলো করতে পারছে। এই জন্য হাজার হাজার মানুষ আসছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নেতাকর্মীদেরকে আমাদের নির্দেশ দেওয়া হচ্ছে, তারা কাজ করছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল, বাড়ি ঘরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের নেতাকর্মীরা পাহারা দিচ্ছেন এবং অতন্ত্র প্রহরীর মতো তারা তাদেরকে রক্ষা করে যাচ্ছে। এটা আমাদের কেন্দ্রের নির্দেশনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা। আমি মনে করি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তার বাইরে আমাদের দলের নেতাকর্মীরা সজাগ রয়েছে। তারা মানুষের স্থিতিশীলতা, শান্তি রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশের আসবে এই আশা সারা বাংলাদেশের দল প্রতিকার বহির দল আল্লাহ মুক্তিযুদ্ধ